আমরা প্রিভিয়াস ক্লাসে জানতে পেরেছিলাম প্রিপেয়ার ইওর প্রোফাইল। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না দেখে থাকেন তো দেখে আসুন, খুব গুরুত্বপূর্ণ পার্ট। এর পরের পার্ট হলো অডিশন অ্যান্ড ওয়ার্ক আপডেট। স্যার, আমরা অডিশন অ্যান্ড কাজের আপডেট কোথায় থেকে পাবো? আপনাদের সবারই চাহিদা আর খুব গুরুত্বপূর্ণ, এখানেও মানুষ ঠগিয়ে দেয়। তো অডিশন অ্যান্ড ওয়ার্ক আপডেটের মধ্যে 5খানা পয়েন্ট কভার হচ্ছে। কি কি? একটা হলো অডিশন গ্রুপ। এবার মুম্বাইয়ের মতন সিটিতে অনেক গ্রুপ আছে যেখানে আপনার 200-500 টাকা নিতে পারে 1 বছরের, ভেবে নিন মোবাইল রিচার্জের মতো। আপনি 1 বছর অডিশন আপডেট পেতে থাকবেন কাজের। তো আপনারা চাইলে ওই ধরনের গ্রুপে জয়েন্ট হতে পারেন, কাজের আপডেট পেতে পারেন। এবার অনেক সময় ফ্রিতেও হয়, যেটা আমার গ্রুপ আছে ফেসবুকের মাধ্যমে আপনারা ফ্রিতে পাচ্ছেন। তো এমনি ফ্রি গ্রুপ জয়েন করতে পারেন। এরপর হলো অডিশন ওয়েবসাইট অর অ্যাপস। এবার অনেক ওয়েবসাইট আছে আর অ্যাপস আছে যেখানে টাকা পয়সা নেয়, আবার অনেক জায়গা আছে ফ্রিতে আপনারা অপরচুনিটি পাচ্ছেন, যেমনি এফটিসি অ্যাপস, সুনীল শেট্টির অ্যাপস আছে, আরও নানান ধরনের অ্যাপস আছে যেখানে আপনারা ফ্রিতে কাজের আপডেট পাবেন। ওখানে নিজের প্রোফাইল তৈরি করে আপনারা শেয়ার করে দিতে পারেন নিজের মোনোলগ ভিডিও, ইন্ট্রো ভিডিও অ্যান্ড পোর্টফোলিও। তো ওর বিনিময়ে আপনার কাছে কলও আসতে পারে। তো আমি বলবো খুব ভালো সুযোগ আছে। আরও নানান ধরনের অ্যাপস আছে, একটু গুগল রিসার্চ করবেন কী কী অ্যাপস আছে আপনারা জানতে পারবেন। প্রত্যেকটা অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে শেয়ার করে রাখুন। থার্ড হলো কাস্টিং ডাইরেক্টর অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, বাট নতুনদেরকে আমি বলবো, যারা কাস্টিং ডাইরেক্টরকে চেনে না, তো আমি বলবো অ্যাটাচ করবেন না কাউকে। কারণ অনেকেই আছে নিজেদেরকে কাস্টিং ডাইরেক্টর হিসাবে প্রোফাইল বানিয়ে লিখে রাখে, অথচ তারা কাস্টিং ডাইরেক্টর নয়, তারা ফেক মানুষ। যেহেতু আপনারা ইন্ডাস্ট্রিতে নেই, এই মুহূর্ত পর্যন্ত কাজ করছেন না, তো আপনারা চিনতে পারবেন না। যদি কাউকে পার্সোনালি চিনে থাকেন তো তার সাথে অ্যাটাচ থাকুন। তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কাস্টিং ডিরেক্টরকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে বের করা। এরপর হলো ইপি অ্যান্ড প্রোগ্রামার, ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির জন্য তো খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে স্টুডিও ভিজিট করতে হবে, স্টুডিও ঘুরে ঘুরে প্রত্যেকটা সিরিয়াল ভিজিট করে আপনাদেরকে জানতে হবে এর ইপিকে, প্রোগ্রামারকে। তো কি করবেন, তাদের হাতে গিয়ে ছবি জমা দেবেন। ওই পোর্টফোলিও পয়েন্টটা যেটা বলেছিলাম, যে ছবিটা তুলছেন ওই ছবি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে জমা দিতে হবে। আপনারা ভাবেন পোর্টফোলিও আমরা কি কাজে লাগাবো, কোথায় লাগাবো? কাজে লাগাতে হবে এখানে। দেন এর সাথে সাথে যদি আপনারা এদের নাম্বার পেয়ে যান, তো মোবাইলের মধ্যেও হোয়াটসঅ্যাপে আপনি ফুল প্রোফাইল শেয়ার করুন, নাম, অ্যাড্রেস, হাইট, এজ, কি করেন কি করেন না, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কি করেন, দেন ল্যাঙ্গুয়েজ কি আপনার, কি কি ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে পারেন, সব কটা ডিটেলস লিখে এদের কাছে শেয়ার করুন। তো আপনার কাজ হয়ে যাবে। কিন্তু ইপিএন প্রোগ্রামার চেনাটা খুব ইম্পর্টেন্ট। হয়তো একদিনে পারবেন না, কিন্তু এক সময় নিশ্চয়ই পারবেন। চেষ্টা করুন, চেষ্টা করতে পেছনে সরবেন না, চেষ্টা করুন। এরপর হলো ওর থেকেও ইজি স্টেপ, তোমার কোঅর্ডিনেটর অ্যান্ড আর্টিস্ট সাপ্লায়ার বা কাস্টিং এজেন্সি। এখন অনেক কাস্টিং এজেন্সি খুলে গেছে টলিগঞ্জের বুকে। কি বলবো, অনেক কাস্টিং এজেন্সি আছে যেখানে আপনারা গেলে ইজিলি কাজ পেতে পারেন। কিন্তু একটা জিনিস বলবো, যে কোনো কাস্টিং এজেন্সিতে যাবেন, ফার্স্ট ওরা আপনাদের থেকে টাকা নেবার চেষ্টা করবে, পোর্টফোলিওর নামে হোক বা গ্রুমিং ক্লাসের নামে হোক বা যাই হোক। তো আপনাদের চয়েস, আপনারা টাকা দেবেন কি দেবেন না। কিন্তু একটা কথা বলবো, প্রত্যেকটা এজেন্সি চাইবে, প্রত্যেকটা এজেন্সিকে তো দেওয়া সম্ভব নেই। আপনি যে কোনো একটা এজেন্সিকে দিলেন, ঠিক আছে মানলাম, কিন্তু প্রত্যেকজনই তো একই রিকোয়ারমেন্ট রাখছে, প্রত্যেকজন তো টাকা চাইছে। কিন্তু না, আমি বলবো দেবার আগে নিজের মনের ভেতরে কি বলবো, ধৈর্য রাখবেন। না, আমি কাজ পাবো, আজ না দিক, কাল না দিক, পরশু না দিক, দেন তার পরের দিন ঠিক দেবে। যেহেতু ওদেরও দরকার, খালি আপনার দরকার নেই। ওরা এজেন্সি খুলেছে আপনাদের, ওদেরকে দরকার, আর ওদেরও আপনাদের দরকার। তো আপনারা কি করতে পারেন, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন।
দেন ওদেরকে থেকে থেকে টেক্সট করুন, ওরা ঠিক আপনাকে কাজের জন্য ডাকবে, আজ না হোক কাল। হ্যাঁ, টাকা দিলে কি হয়, আপনার জন্য আগে ওরা ভাববে, না আমি নিজের ছেলেমেয়েদেরকে ফার্স্ট দেখি, তারপর বাইরের ছেলেমেয়ে। দেখুন, আমিও এজেন্সির মাধ্যমে অনেক কাজ করি, আমি কিন্তু কোনো এজেন্সিতে টাকা দিই না, ঠিক আছে? যেহেতু ওরা আমাকে সেল করতে পারে, তো আমাকে কাজ দেয়। তো প্রথমত আপনাদেরকে এমনভাবে তৈরি হতে হবে যে আপনাদের লুক, আপনাদের স্মার্টনেস প্রত্যেকটা আলাদাভাবে ফুটে উঠছে, আপনাদেরকে যেন সেল করতে পারে। যদি ওরা সেল করতে পারে তো আপনাকে টাকা ছাড়াও কাজ দেবে, আর যদি দেখবে আপনাকে সেল করতে পারে না, 100% আপনাদের থেকে টাকার ডিমান্ড করবে। দেন তারপরেও কাজ পাবেন কি না কোনো গ্যারান্টি নেই। ওরা হয়তো বলবে আপনি কাজ পাবেন, গ্যারান্টি দিচ্ছি, কিন্তু আমি বলবো না, কাজ পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। তখন কাজ পাওয়া মানে কি বলবো, তারপরে আপনারা কি বলবেন জানেন, আমি এখানে ঠকে গেছি, ওখানে ঠকে গেছি। না, আপনি নিজের লোভে ঠকেছেন, তো লোভ করবেন না, ধৈর্য ধরে কাজ করুন। আর কোঅর্ডিনেটর তো খোঁজা আরও ইজি, ওই অডিশন দিন, ফেক অডিশন দিন, ওখানে হয়তো কোনো কোঅর্ডিনেটর আছে দাঁড়িয়ে, ওদের থেকে কাজ নিন। ছোট ছোট জুনিয়র আর্টিস্টের প্রথমে কাজ করুন, জুনিয়র আর্টিস্ট করতে কোনো ক্ষতি নেই, কিছু কাজ করুন আমি বলবো। তো আশা করি বুঝতে পেরেছেন এই পয়েন্ট। থ্যাংক ইউ। এর পরের পয়েন্ট আমি বলবো, গিভ অডিশন।